আমরা তো হারিনি, ইস্তফা কেন দেব? ২৬-এর ভোটে ভরাডুবি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এই হার ঠিক হার নয় বলে মঙ্গলবার কালীঘাটের কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এই হার ঠিক হার নয় বলে ফল প্রকাশের পরের দিন দাবি করলেন তৃণমূল নেত্রী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটের কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, আমরা তো হারিনি, গণনায় সব কারচুপি হয়েছে। জোর করে এজেন্টদের বের করে দেওয়া ফর্ম 17C কেড়ে নেওয়া হয়েছে। ওরা এমনি জিতলে আমার কিছু বলার থাকতো না। নির্বাচনে তো হার জিত আছে, কিন্তু আমরা হারিনি। ইস্তফা কেন দেব? যদি কেউ জোর করে ইস্তফা দিতে আমি বলবো না, এটা হবে না। এখানে বিজেপির কথায় কমিশন খেলেছে সরাসরি। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। নিজের গড় ভবানীপুর থেকে ১৫,০০০-এর বেশি ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত পর্যন্ত টান লড়াই হয়েছে। গণনা কেন্দ্রে নিজে ছিলেন তৃণমূল নেত্রী। সেখান থেকে বেরিয়ে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। বারবার কেন্দ্র বাহিনীর অত্যাচার নিয়ে সরবও হয়েছেন। মঙ্গলবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, সংবাদ মাধ্যমও দেখাতে শুরু করলো বিজেপি জিতছে। ৩ থেকে ৪ রাউন্ড পর থেকেই আমাদের ছেলেদের উপর অত্যাচার শুরু করলো, মেরেছে, মেয়েদেরও ছাড়েনি। 17C ফর্ম কেড়ে নিয়েছে তারা। তার আরও অভিযোগ, আমি ভিতরে ঢুকলে আমার পেটে মারে, ম্যান হ্যান্ডেল করে, ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দিল। মহিলা হিসেবে শুধু নয়, একজন মানুষ হিসেবে আমায় যা অপমান করলো তাতে বুঝলাম কর্মীদের সঙ্গে কি করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।